সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা যে তাণ্ডব চালাচ্ছে, জনগণ খুবই শঙ্কিত। 5ই আগস্টের মাধ্যমে আওয়ামী লীগের পতন হলেও একটা স্বৈরাচারকে বাংলার জনগণ যেভাবে পতন নিশ্চিত করেছে, সে 5 তারিখের পরে আমরা দেখলাম নব্য ফ্যাসিস্টের উত্থান হয়েছে। এখন জনগণ যেভাবে স্বাধীনভাবে সুস্থভাবে একটা সুন্দর পরিবেশে একটি রাষ্ট্রে বসবাস করতে চায়, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। জনগণ বারবারই ধোঁকায় পড়ে। এই যে বিএনপি, পরশুদিনও দেখলাম নারায়ণগঞ্জে একজন আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছাত্রদল নেতা 2 রাউন্ড গুলি চালিয়েছে। সেখানে একজন স্থানীয় বাসিন্দা তিনি নিহত হয়েছেন। তো এরকম সারা বাংলাদেশে তারা তাণ্ডব চালাচ্ছে। আমরা দেখলাম গণ অধিকার পরিষদের মিছিলেও পাল্টাপাল্টি তারা উস্কানিমূলক মিছিল করছে এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি সহ সকল ধরনের অপকর্মই তাদের দ্বারা হচ্ছে। এগুলো থেকে পরিত্রাণ কোথায়? সেজন্য জনগণকে সজাগ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন তাদের সুস্থ এবং গঠনমূলক, যারা রাষ্ট্রের পরিবর্তন চায়, জনগণের সেবা করতে চায়, সঠিকভাবে জনগণের সেবা করে, তাদেরকে বেছে নেওয়া। ক্ষমতার দম্ভ, অহংকারী, অযোগ্য এই সকল কোনো প্রার্থীকে টাকার বিনিময়ে যাতে ভোট না দেয়, এই জায়গায় জনগণকে খেয়াল রাখতে হবে। এই সমস্ত ব্যক্তিদেরকে ভোট দিলেই পরবর্তীতে জনগণ বিপদে থাকে, জনগণের অর্থ লুটপাট করে। জনগণকে আরো সতর্ক হতে হবে। এবং বিএনপি যারা রয়েছে, আমার কাছে মনে হয় না তাদেরকে বললে তারা শুধরে যাবে, কারণ সম্ভবত পূর্বে তাদের যে চরিত্র ছিল, তারা সেই চরিত্রটি আবার ফুটে তুলছে। এজন্যই আমাদের জনগণকেই সর্বদা সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।